হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটি হলো ফ্রিজের টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে। বেশিরভাগ মানুষ এই টেম্পারেচার কন্ট্রোলটি ভুল সেট করে থাকে। তো আজকে আমরা সঠিক নিয়মটি জানব। তো চলুন জেনে নিই। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলি, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আমরা জেনে নিই। দেখতেই পাচ্ছেন আমাদের টেম্পারেচার যে রেগুলেটরের মাঝখানে যে কালো চিহ্নটা দেখতে পাচ্ছেন, কালো চিহ্নটা দেখুন তীর মতো দেওয়া আছে, ওই যে ওটা একে আছে। আর এক থেকে আপনার দেখুন নিচে অফ লেখা আছে, মানে এই দিক থেকে আপনি যদি ঘুরে দেন একটা আওয়াজ হবে এবং তারপরে আপনার ফ্রিজটা অফ হয়ে যাবে। তো প্রথমত 1 থেকে আপনার 3 পর্যন্ত দেখুন 2 নম্বর, আর 2 নম্বরে দেখতে পাচ্ছেন একটা সিম্বল দেওয়া আছে, এটা হচ্ছে আপনার উইন্টারের সিম্বল। তো আপনারা বেশিরভাগ মানুষ জানেন, আমরা সবাই জানি যে ঠান্ডার সময় আমরা উইন্টারে দিয়ে রাখি। তো অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যেটা, আমি সেটা লাস্টে বলবো, তো আগে এগুলো বলে নিই। তো উইন্টারে দিয়ে মানে আমরা উইন্টারে রাখি। তো এটা যেহেতু এলজি ফ্রিজে আপনার 3টে দেওয়া আছে, 1 থেকে 3 পর্যন্ত যেটা দেওয়া আছে আপনার উইন্টার, 1 থেকে 3 পর্যন্ত আপনার উইন্টার আছে। এবারে 3 থেকে আপনার 5 পর্যন্ত, 3-এ চলে এসছে। 1 থেকে আপনি 1, 2, 3 আপনি ঠান্ডার সময় যেহেতু মানে সিস্টেম অনুযায়ী এখানে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আপনি 1 থেকে 3 পর্যন্ত ঠান্ডাকালে রাখলেন। তারপরে 4-এর উপরে দেখতে পাচ্ছেন একটা মনসুন, মানে যেহেতু বর্ষাকালের একটা সিম্বল দেওয়া আছে। তো মনসুনে আপনি মানে 3 থেকে 5 পর্যন্ত রাখতে পারেন। 5 পর্যন্ত হয়ে গেল। এবারে তারপরে দেখুন 5 থেকে আবার 5-এ চলে এসছে। 5 থেকে আপনার দেখুন 7 পর্যন্ত দেওয়া আছে উপরে সামার। উপরের লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন, উপরের লিস্টে 5 থেকে 7 পর্যন্ত। আর 6 নম্বরের উপরে দেখতে পাচ্ছেন একটা সিম্বল দেওয়া আছে, সেটা হচ্ছে সামার। তো 5 থেকে 7 পর্যন্ত হচ্ছে সামার। আর দেখতে পাচ্ছেন মানে সামারের সিম্বল দেওয়া আছে। তো 5 থেকে 7 পর্যন্ত। এবারে 7-এ গেলে দেখুন 7-এর নিচে আপনার লেখা আছে হাই কুল। তো হাই কুলিং লেখা আছে। তো আমরা সাধারণত মানে টেম্পারেচার কোন জায়গাটায় সেট করব? এই যে মানে ঠান্ডা, বর্ষা, গরম, যে 3টে সিজন দেওয়া আছে, তো 3টে ওয়েদার, তো আমরা কি এই ওয়েদার অনুযায়ী রাখবো না কিভাবে রাখবো? আসল হচ্ছে আপনার ফ্রিজে কতটা লোড আছে, আপনার লোড অনুযায়ী আপনি টেম্পারেচারটা সেট করতে পারেন। এবারে বলি লোড অনুযায়ী কেমন, যদি ধরেন আপনার ফ্রিজে অল্প কিছু আপনার রাখা আছে, তো আপনি 1 থেকে 3-এর মধ্যে রাখতে পারেন, বা 1-এ রাখতে পারেন, বা 2-এ রাখতে পারেন। 1 থেকে 3-এর ভিতরে রাখলেন। এবারে ধরুন আপনার ফ্রিজে মিডিয়াম লোড দেওয়া আছে, আপনি লোডটা কেমন দিচ্ছেন? মিডিয়াম যদি লোড হয় তাহলে আপনি তখন কি করবেন, আপনার ফ্রিজের যে রেগুলেটরটা, তখন আপনি ধরেন 3 থেকে যে 5 তার মাঝখানে রাখতে পারেন। এবারে যদি আপনার লোড বেশি হয়ে যায়, আপনার ফ্রিজে প্রচুর পরিমাণে আপনি ধরেন মানে জিনিসপত্র রেখেছেন, ধরেন যেগুলো কাঁচা, ধরেন মাছ, মাংস, এই ধরনের জিনিস যদি থাকে, তাহলে আপনি তখন একটু মিডিয়াম থেকে আপনি একটু হাই করে দিলেন। পুরোপুরি আপনার ধরেন 5 থেকে যে 7 পর্যন্ত যেটা দেওয়া আছে, ধরেন সেই হিসেবে রাখতে পারেন। আর অন্যান্য ফ্রিজের ক্ষেত্রে দেখবেন এখানে যেমন আপনার 1 থেকে 3 একটা দিয়েছে, 3 থেকে 5 দেওয়া আছে। তো অন্যান্য ফ্রিজে এটা দেওয়া থাকে না, 1, 2, 3, 4, 5 এইভাবে দেওয়া থাকে। তো আপনারা লোড অনুযায়ী আপনি রেগুলেটর সেট করতে পারেন। আর রেগুলেটরের মাঝখানে দেখেন একটা বাটন আছে, সেটা হচ্ছে আপনার ডিফ্রস্ট বাটন। ডিফ্রস্ট বাটনটা আপনি যখন যদি মনে করেন যে আপনার প্রচুর পরিমাণে আইস জমে গেছে, তো আপনি আইসটা গলাতে চাইলে ডিফ্রস্ট বাটনটা প্রেস করবেন। আর ডিফ্রস্ট বাটন তখনই প্রেস করবেন রাতের বেলা আপনি প্রেস করবেন, তা না হলে আপনার যদি কোনো কাঁচা মাছ, মাংস কিছু থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।